রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষক প্রত্যাশী ভাইরা, আজকে আমরা শিখবো কর্মকারকের দ্বিতীয় ক্লাস, মানে দ্বিতীয় পাঠ। দেখেন, কর্মকারকের আমরা প্রথম পাঠে শিখেছিলাম সানজিদা বই পড়ে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাকে কি বলা হয়? কর্মকারক। আবার অবজেক্ট হয় কর্মকারক। একটা সেন্টেন্সে, একটা বাক্যে আপনি সর্বপ্রথম চিন্তা করবেন যে আসলে সেই ভার্বের কাজটা কে করে। যখনই ভার্বের কাজটা কে করে এটা যখন আপনি উত্তর পাবেন তখনই কিন্তু আপনি অবজেক্টটা পেয়ে যাবেন। আর যে অবজেক্টটা পাবেন সেটা হবে কর্মকারক। অবজেক্ট মানেই কর্মকারক। ইংরেজিতে যদি আপনি মনে রাখেন তাহলে বেশি সহজ হবে। তাহলে সানজিদা কি পড়ে? বই পড়ে। কি পড়ে? বই পড়ে। এই বইটা হচ্ছে অবজেক্ট কর্মকারক। তো এখানে আর একটা বিষয় জিনিস দেখেন, যে আমি এটা মুছে দিলাম। পাহাড়ের ঢালবে জল নামছে। এখানে দেখেন, পাহাড়ের ঢালবে জল নামছে। একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, আমরা সারা জীবন শিখেছি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই কর্মকারক হয়। এটা আমি মানছি, এটা রাইট আছে, কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আপনি কর্মকারক বের করতে পারবেন না। কারণ যারা এক্সামিনার আছেন, যারা প্রশ্ন করেন, তারা কিন্তু খুব বুদ্ধিমান, তারা আমাকে ভালো করে জানেন। এই জন্য ওনারা টেকনিক খাটাবে। তো দেখেন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে সবসময় উত্তর আসে না। যেমন দেখেন, পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে। এখানে আপনি প্রশ্ন করেন কি নামছে? জল নামছে। কি নামছে? জল নামছে। এই যে আপনার কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি? জল। কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি? জল। যে পাহাড়ে ঢালবে কি নামছে? জল নামছে। তো এখানে দেখেন, কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি সেটা কিন্তু কখনোই কর্মকারক হবে না। কেন হবে না? দেখেন, এখানে কিন্তু এই কাজটা সম্পূর্ণ জল নিজে করতে পারছে। এই কাজটা, নামার কাজটা সম্পূর্ণ জল নিজে করছে। আমি বলেছি ভার্বের কাজ যে নিজে করে, ভার্বের কাজ যে নিজে করে সেটা হয় কর্তাকারক। এটা কিন্তু আমরা পূর্বের ক্লাসে ভালোভাবে দেখেছি, জেনেছি। আমরা জানি যে ভার্বের কাজ যে নিজে করে সেটাই কর্তাকারক। তাহলে নামছে, নামার কাজটা কিন্তু জল নিজে করছে, অতএব এটা কি? কর্তাকারক। এটা কখনোই কর্মকারক হবে না। কর্মকারক চেনার জন্য আরেকটা টেকনিক আপনি মনে রাখতে পারেন। আমি যেহেতু এখানে বলেছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে ভার্বের যে উত্তর পাওয়া যায় সেটাই কর্মকারক। আর এখানে আরেকটা লাইন আপনি মনে রাখবেন, যে কর্মের কাজ নিজে করতে পারে না। কর্মের কাজ অবজেক্ট নিজে করতে পারে না। এই যে দেখেন, পারে না, এখানে র হবে। হ্যাঁ, তাহলে দেখেন, এখানে হচ্ছে কর্মের কাজ অবজেক্ট নিজে করতে পারে না। অবজেক্ট মানেই কর্মকারক, এটা তো আপনার আগে বলেছি। তাহলে কর্মের কাজ নিজে করতে পারে না, সেটাই হবে কর্মকারক। দেখেন, এখানে পাহাড়ে ঢালবে জল নামছে। কি নামছে? জল নামছে। এখানে কিন্তু জল নিজের কাজ নিজে করতে পারছে। এখানে কিন্তু জল নিজের কাজ নিজে করতে পারছে। কিন্তু এখানে যখন আবার প্রশ্ন করা হবে, এটা নিভিয়ে দিলাম। এখানে যখন প্রশ্ন করা হবে যে শারমিন কুরআন পড়ে। শারমিন কুরআন পড়ে। তাহলে এখানে দেখেন, শারমিন কি পড়ে? কুরআন পড়ে। এখানে শারমিন কুরআন পড়ে। এখন শারমিনকে যদি প্রশ্ন করা হয় শারমিন কি পড়ে, তাহলে কি দিয়ে কিন্তু আমরা উত্তর পাচ্ছি? কুরআন। কি দিয়ে আমরা উত্তর পেলাম? কুরআন। এই ভার্বকে যখন আমরা প্রশ্ন করছি তখন আমরা কি পাচ্ছি? এই কুরআন পাচ্ছি। যে শারমিন কি পড়ে? কুরআন পড়ে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে ওটা কি হয়? আমরা জানি কর্মকারক। ঠিক আছে, এটা কর্মকারক হচ্ছে কি দিয়ে প্রশ্ন করে। কিন্তু এর আগে যে জল নামছে ওটাও তো কি দিয়ে প্রশ্ন করলাম, কিন্তু ওটা তো উত্তর আমরা পেলাম না, ওটা তো কর্তাকারক হয়ে গেল। তো এটা কর্মকারক হলো কেন? দেখেন, কর্মকারক হওয়ার কারণ হচ্ছে যে এই কুরআন কিন্তু নিজে নিজে কাজ করতে পারে না। কোরআনকে আপনি পড়বেন, আমি পড়বো,
এখানে শারমিন পড়ছে, হ্যাঁ, তো কেউ না কেউ কোরআনকে পড়ে, ওই কোরআন নিজে নিজে পড়তে পারে না, যার কারণে এখানে কোরআনটা হচ্ছে কর্মকারক, কর্মকারক, এই যে কর্মকারক। কি তাহলে আমরা কি বুঝলাম, যে অবজেক্ট বা কর্মের কাজটা যে নিজে করতে পারে না, অবজেক্টটা যদি কর্মের কাজ নিজে করতে না পারে তাহলে সেটা কি হবে, কর্মকারক। কোরআন পড়ে, কোরআন কে পড়ে, শারমিন পড়ে, শারমিন একটা মানুষ পড়ে, আপনি একটা মানুষ, আপনি পড়েন, কেউ না কেউ তাকে পড়বে, কোরআন নিজে পড়তে পারবে না, অতএব কোরআনটা হয়ে যাবে কর্মকারক। কিন্তু পাহাড়ে ঢাল বেয়ে জল নামছে, এটা যদি প্রশ্ন করেন কি নামছে জল, তাহলে ওইটা কিন্তু কর্মকারক হবে না, সেটা কিন্তু কর্তাকারক হয়ে যাবে, কারণ জল নামার কাজটা জল নিজেই করতে পারে। এখন আরেকটা যদি উদাহরণ দিই, যে ছেলেরা বল খেলছে, দেখেন ছেলেরা বল খেলছে, এটা কিন্তু বল নিজে নিজে বল খেলতে পারা যায় না, ছেলেরা বল খেলে, মেয়েরা বল খেলে, মানে আমরা আপনারা বলটা খেলি বলি কিন্তু খেলা যায়। তো কর্মের কাজটা যদি করতে না পারে, ওই নিজে করতে না পারে, তাহলেই সেটা কি হবে, কর্মকারক। আর যদি কর্মের কাজ ওই নিজে করতে পারে তাহলেই কিন্তু এটা কর্তা কারকে পরিণত হবে। আসসালামু আলাইকুম, রাখো তারপরে।